আমরা অনেকেই ফিগমাতে স্টিকি স্ক্রল তৈরি করতে চাই, যেখানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই হাউএভার হোয়েন এবং হোয়ার টেক্সটগুলো স্টিকি হয়ে উপরে থাকছে। যেমন আমি যখন স্ক্রল করছি তখন হাউএভারের টেক্সটটা শেষ হওয়ার পরে হোয়েনের টেক্সটটা আসছে, যেটা এখানে স্টিকি হয়ে যাচ্ছে, এবং তারপর হোয়ারের টেক্সটটা স্টিকি হয়ে যাচ্ছে। সেইভাবে আমরা অনেকেই স্টিকি স্ক্রল বার তৈরি করতে চাই, যেগুলো আমাদের ইউআইতে অনেক কাজে দেয়। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই স্টিকি স্ক্রল বারটা তৈরি করে দেখিয়েছি। সো আপনারা সকলে ভিডিওটি দেখবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা ফ্রেম নিয়ে নিই। ফ্রেম নেওয়ার জন্য কিবোর্ডের শর্টকাট F প্রেস করি। তারপর আমরা iPhone 13, 14 ফ্রেমটা নিই। ফ্রেমটা নেওয়ার পরে এখন ফ্রেমে টেক্সট লাগবে। টেক্সটের জন্য আমরা T প্রেস করে ড্র্যাগ করে একটু স্পেস নিয়ে নিই। স্পেস নেওয়ার পরে আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটার নাম হলো লরেন ইপসাম। কিছু লরেন ইপসাম টেক্সট জেনারেট করার জন্য আমরা আবার টি প্রেস করে একটু স্পেস নিয়ে নেওয়ার সাথে সাথে এইখানে অটো বলে দিবে কী পরিমাণে সেন্টেন্স আমরা চাই। সো আমরা 5টা সেন্টেন্স জেনারেট করি। সো এগুলো আমরা বোল্ড থেকে রেগুলার করে দিই। তারপর আমরা এই টেক্সটগুলোকে ডুপ্লিকেট করি, আবার ডুপ্লিকেট করি, আবার করি। ওকে, আমরা কিছু ডুপ্লিকেট নিয়ে নিলাম। তারপর প্রথমেই আমরা এই টেক্সটের উপরে একটা টেক্সটের নাম দিয়ে দিই। লেটস সে হাউ এভার। সো এটাকে বোল্ড করে দিই। আমরা বোল্ড করার জন্য কিবোর্ডের শর্টকাট কমান্ড B অথবা এইখান থেকে বোল্ড করে নেওয়া যায়। সো আমরা বোল্ড করলাম। বোল্ড করার পরে আমরা এই সম্পূর্ণ টেক্সটটাকে একটা ফ্রেমের ভিতরে ঢুকিয়ে ফেলি। সো আমরা কিবোর্ডের শর্টকাট F প্রেস করে এই সম্পূর্ণ টেক্সটগুলোকে একটা ফ্রেমের ভিতরে নিই। এটা বাইরে চলে আসছে, এটাকে ভিতরে ঢুকে। তো সবগুলো টেক্সট একটা ফ্রেমের ভিতরে চলে আসলো। এটাকে নাম দিয়ে দিই টেক্সট। সো এখন চলে আসার পর আমরা প্রথমে হাউএভারটাকে নিয়ে কাজ করি। সো হাউএভারটাকে আমরা বাইরে নিয়ে আসি। তারপর এটাকে একটা ফ্রেম সিলেকশন করি, ফ্রেম বানাই এই টেক্সটটাকে। সো আমরা এটার ডাবল ক্লিক করে মাউসের রাইট ক্লিক অথবা কিবোর্ডে ট্র্যাকপ্যাডে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এই ফ্রেম সিলেকশনটা প্রেস করে দিই। সো একটা ফ্রেম সিলেক্ট হয়ে গেলো। এখানে দেখা যাচ্ছে একটা ফ্রেমের ভিতরে টেক্সটটা চলে আসছে। টেক্সটটা একটা ফ্রেমের ভিতরে আছে। সো ফ্রেমটা এবার আমরা এই পুরো ফ্রেমটাকে কম্পোনেন্ট করি। কম্পোনেন্ট করার জন্য এইখানে উপরে কম্পোনেন্ট অপশন আছে, আমরা এখান থেকে কম্পোনেন্ট করে নিই। সো কম্পোনেন্ট করার পরে আমরা কিবোর্ডের অল্টার অথবা ম্যাকবুকের অপশন কি প্রেস করে এটাকে ড্র্যাগ করে আবার এই ফ্রেমের ভিতরে নিয়ে আসি। ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম। এবার ফ্রেমের ভিতরে নিয়ে আসার পর আমরা এটার একটা ফিল দিয়ে দিই। ফিল লেটস হোয়াইট দিলাম। সো এবার আমরা একটু প্রোটোটাইপে যাই। এইখান থেকে আমরা প্রোটোটাইপটা দেখতে পারবো। সো আমরা এটাকে প্রেস করি। সো প্রোটোটাইপে লোড হচ্ছে। এখন উপরে নিচে প্রেস করলে কিছুই হচ্ছে না। সো আমরা প্রথমে উপরে নিচে স্ক্রলটা আনার জন্য আমরা আমাদের এই ফ্রেমটাকে টেক্সট ফ্রেমটাকে সিলেক্ট করে প্রোটোটাইপে যাই এবং এখানে ওভারফ্লো থেকে নো স্ক্রলিং থেকে ভার্টিক্যালটা দিয়ে দিই। তারপর আমরা আবার দেখি, এই তো এখন জিনিসটা মুভ হচ্ছে। সো এবার আমরা হাউএভার টেক্সটটাকে স্টিকি করব। স্টিকি করার জন্য আমরা এইখানে প্রোটোটাইপে হাউএভার থেকে স্ক্রল উইথ প্যারেন্টের থেকে আমরা স্টিকিটাকে সিলেক্ট করে দিই। তারপর আমরা এবার উপরের দিকে এটাকে আবার দেখি, এই তো দেখছেন এটা স্টিকি হয়ে গেছে। সো সাইডে কিছুটা লেখা দেখা যাচ্ছে, এটার জন্য আমরা এটা একটু বামে মুভ করে দিই। এবার দেখি, এবার এটা হাউএভারটা স্টিকি উপরে স্টিকি হয়ে গেছে।
সো তারপরে আমরা আরেকটা নিই। সো আরেকটাকে স্টিকি করার জন্য আমরা এটাকে আবার অপশন অথবা কিবোর্ডের অল্ট প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে ড্র্যাগ করে আমরা আমাদের যেখানে বসাতে চাই সেখানে নিয়ে আসি। সো লেটস সে এটার আমরা ডাবল প্রেস করে এটার নামটা আমরা চেঞ্জ করে দিয়ে দিই হোয়েন। সো হোয়েন দিলাম, টেক্সটগুলোকে একটু নিচে সরিয়ে দিই। সো এই হোয়েনটাকে আমরা আবার স্টিকি করার জন্য স্ক্রল উইথ প্যারেন্ট থেকে স্টিকি করে দিই। সো তারপর আমরা এটারটা দেখি। সো প্রথমে হাউএভার দেখি কি প্রবলেম হইল। সো লেটস সে স্ক্রলটা অফ হয়ে গেছে, দেখি কেমন হলো। ডিজাইন থেকে ফ্রেমটা ক্লিপ কন্টেন্ট আছে। ও আচ্ছা, এই ফ্রেমটা সম্পূর্ণটা আমাদের টেক্সটটাকে নিয়ে ফেলছে, যার জন্য এটা আর ভার্টিক্যালি স্ক্রলটা হচ্ছে না। এই জন্য আমাদের ফ্রেমটাকে ছোট করে দিতে হবে। আমরা আমাদের টেক্সট ফ্রেমটাকে ছোট করে দিলাম। এবার আমরা এখান থেকে দেখি, এই তো স্ক্রল হচ্ছে। হোয়েনটা এখানে দেখা যাচ্ছে যে হাউএভার এখানে আসলে হোয়েনটা একদম এটার সাথে লেগে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এইখানে লেয়ার অর্ডারটাকে একটু চেঞ্জ করতে হবে। সো যেহেতু প্রথমে হাউএভার আসছে, হাউএভারটা প্রথমে থাকবে এবং হোয়েন থাকবে তারপরে, হোয়েনটা উপরে থাকবে এবং হাউএভারটা নিচে থাকবে। সো এবার আমরা দেখি হাউএভার হোয়েনটা আবার চলে গেল। প্রোটোটাইপ আমরা এটাকে একটু রিলোড দিই, দেখি রিলোড দিলে সমস্যার সমাধানটা হয় কিনা। সো রিলোড দিলাম, না হচ্ছে না। কোথায় সমস্যা হলো? হোয়েন ফ্রেমের স্টিকি আচ্ছা, আমাদের হোয়েন ফ্রেমটা থাকবে হাউএভারের উপরে। সো আমরা হোয়েন ফ্রেমটাকে হাউএভারের উপরে নিয়ে যাই। এবার দেখি এবার হয় কিনা। ওকে, এবার এটা তো একদমই খারাপ। সো এটার জন্য আমাদের এই ফ্রেমটার ডিজাইনে যে আমাদের এখানে কোনো ফিল নাই, আমাদের এটাতে ফিল ছিল। সো এটাতে ফিল দিতে হবে, ফিলটা দিলাম। এবার আমরা যাই, এই তো এবার আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। সো আমাদের হোয়েনটার এখানে টেক্সটটা হালকা বেরো যাচ্ছে, এটার জন্য আমরা এখান থেকে এটাকে হালকা মুভ করিয়ে দিই। এবার একদম ফিক্স হয়ে গেল। সো আমরা এরকম আরেকটা টেক্সট নিই। সো এটাকে নেওয়ার জন্য আমরা আমাদের ফ্রেমটার ক্লিপ কন্টেন্টটাকে সরিয়ে দিই এবং আমাদের এই ফ্রেমটার ক্লিপ কন্টেন্টটাকে সরাই এবং এইখানে এদিকে একটু মুভ করে একটু জায়গা বের করে নিই। সো এবার আমরা এখান থেকে আমাদের এই কম্পোনেন্ট থেকে অপশন, ম্যাকের অপশন অথবা উইন্ডোজের অল্টার প্রেস করে এখানে আরেকটা নিয়ে আসি। সো আরেকটা নিয়ে আসলাম। এবার আমরা সেম এটাকে আগে ফিলটা দিয়ে নিই, তারপরে এটার নাম দিই। আমরা এটা কি ছিল, হোয়েন ছিল, আমরা হোয়াইট দিই বোঝার জন্য। সো আমরা হোয়াইট দিলাম। এবার প্রোটোটাইপ থেকে স্ক্রল উইথ প্যারেন্টের থেকে আমরা দিব স্টিকি স্টপ অ্যাট টপ এজ। এটা দেখা যাচ্ছে যে আমাদের এই ফ্রেমটার বাইরে চলে আসছে। সো আমরা এটাকে নিয়ে এই ফ্রেমের উপরে ড্র্যাগ করে দিই। সো
সো যেহেতু এটা সবার শেষে, এখানে লেআউট অর্ডারের ভিতরে এটা সবার উপরে থাকবে, মিডলেরটা মিডলে থাকবে, আর যেটা সবার প্রথমে থাকে সেটা সবার শেষে থাকবে, কারণ এটা প্রথমেই উপরের দিকে স্ক্রল হয়ে চলে যায়। সো তারপর আমরা আবার ফ্রেমটার ক্লিপ কন্টেন্টটা অন করে দিই। এবার ফুল ফ্রেমটার ক্লিপ কন্টেন্টটা অন করে দিই। এবার আমরা যাই দেখি আমাদের স্টিকি স্ক্রলটা হচ্ছে কিনা। সো হাউএভার কাজ করছে, হয়ানো ঠিক মতো কাজ করছে, আমাদের টেক্সট কম হয়ে গেছে। সো আমরা কিছু টেক্সট অ্যাড করি। টেক্সট কম থাকার কারণে কিছু টেক্সট অ্যাড করে নিলাম। এবার দেখা যাক কাজ হচ্ছে কিনা। সো হাউএভার কাজ করছে, হোয়েন কাজ করছে, অ্যান্ড হোয়ার একটা প্রবলেম দেখা দিচ্ছে, এটা স্ক্রল করে আবার হোয়েনে চলে আসছে। সো এটা প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা হোয়েনটাকে সিলেক্ট করে প্রোটোটাইপে যাই। এটা স্ক্রল উইথ প্যারেন্ট আছে, এটাকে আমাদের দিতে হবে স্টিকি টপ অ্যাট টপ এজ। সো এবার এটা দিলাম। এবার আবার যাই আমরা হাউএভার, হোয়েন অ্যান্ড হোয়ার। দেখতে পাচ্ছেন সবগুলো একদম প্রপারলি কাজ করে। এইভাবে আমরা আমাদের স্টিকি স্ক্রল বার তৈরি করতে পারি, যেগুলো আমাদের দেখা যায় যে বিভিন্ন কন্ট্যাক্ট লিস্টের ক্ষেত্রে কন্ট্যাক্টের নেমের সাথে সাথে আমাদের ধরেন কন্ট্যাক্টের ABCD যে নামগুলো থাকে ওইগুলো কন্ট্যাক্টের নেমের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, যেগুলো স্টিকিভাবে নেমের অর্ডারটা প্রপারলি থাকে। সো আমরাও এইভাবে স্টিকি স্ক্রল বার তৈরি করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। সো ভালো লাগলে অবশ্যই জানাবেন, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সো ধন্যবাদ।